আল্লাহর নির্বাচিত বান্দা। দেখছেন নি, আমার আপনার মাঝে সাহাবীরা হলো নির্বাচিত। সূরা নামল 59 নম্বর আয়াত, 19 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। বলেন না, অনুবাদটা একসাথে করি, বলেন শান্তি তাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নির্বাচিত বান্দা হলেন আল্লাহ রাসূলের সাহাবীগণ। 4 নাম্বার, সারা পৃথিবীর উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবীরা। আবার বলি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবীরা। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত, 4 পারা 2 নম্বর পৃষ্ঠা। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে 1 নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রাসূলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এজন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাসূলের সাহাবীগণ। বলেন আল্লাহ কার প্রতি সন্তুষ্ট? সাহাবীদের প্রশংসা কে করেছেন? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীরা এই উম্মতের কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে তাদের শুধু কি করতে পারি? প্রশংসা। 5 নাম্বার, এটাও একটু বলেন, মনে থাকবে। বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। তাই তো তারা নাই বলে আমাদের উপর একের পর এক বিপদ আপদ আসতেছে। সাহাবীগণ এই উম্মতের জন্য ছিল নিরাপত্তা। সাহাবীরা নাই, উম্মতের উপর গজব আযাব শুরু হয়েছে। দলিল সহিহ মুসলিম 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদা তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটি বুঝার আছে একটু। আপনারা একদল এই মসজিদে আজকে মাগরিব পড়ছেন, বয়ান তো শুরু হয়েছে মাগরিবের আগে থেকে, ঠিক না হুজুর? আচ্ছা, তো মাগরিব পড়ার পর চিন্তা করলেন, 2-3 জন বসে রয়েছেন আর কি, বললেন এই এশার নামাজটা একসাথে পইরা মাহফিলটা শুনেই যাবো, এরকম হয়তো আছেন কিছু। আচ্ছা, অথবা আপনারা এই এলাকার কোনো মসজিদে কেউ মাগরিব পড়ছেন, পড়ার পর বৈশা কেউ তেলাওয়াত করতেছেন, কেউ জিকির করতেছেন, কেউ হয়তোবা কোনো আমল করতেছেন, আর বলতেছেন যেহেতু মাগরিব পড়ে ফেলছি, এশা আর বেশিক্ষণ বাকি নাই, ইনশাল্লাহ আজানটা দিলে হুজুরের সাথে জামাতে এশাটা পইরা বাড়িতে যাব। এমন হতে পারে কিনা? নবীর একদল সাহাবী মসজিদের মধ্যে বসা, নবীর সাথে জামাতে মাগরিবের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তো তারা বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআহুল ইশা, আচ্ছা মাগরিব যেহেতু পড়েই ফেলছি, এশা পর্যন্ত মসজিদে বসে থাকি, একবারে নবীর সাথে এশার নামাজটা জামাতে পড়বো, তারপর যাব। তারা বসে রয়েছে। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে আসছে। নবীজির ঘর ছিল মসজিদের সাথে, এই জন্য ইমাম সাহেবের বাসা করে দিবেন মসজিদের সাথে। বললাম সবাই দিয়ে চুপ হয়ে গেলেন, ঘটনা কি? হ্যাঁ, হুজুর খানাই দিনে আবার বাসা নাকি? হ্যাঁ, ইমাম সাহেবের কোয়ার্টার করে দিবেন একদম মসজিদের সাথে, যেন উনি কামরা থেকে দরজা দিয়ে বের হয়ে মসজিদে এসে আপনাদেরকে বলতে পারে আসসালামু আলাইকুম। একদম অ্যাটাচড বাথরুম সহ, ওনার ফ্যামিলি সহ কোয়ার্টার করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ছিল একদম মসজিদের সাথে।
বাসা থেকে বের হয়ে আস। বাসা কোনটা? এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেখানে আছে মদিনায়, এটাই বাসা ছিল। সুবহানাল্লাহ। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল, ঘর ছিল। নবীজি মসজিদে আয়েশা দেখে একদল সাহাবী বসা, তাদেরকে বললেন মাজিল তুম হাহুনা, তোমরা এখানে কতক্ষণ বসা? এতক্ষণ এখানে বসে আছো, মাগরিব পরে বাসায় যাওনি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাথে জামাতে মাগরিব পড়ছি। মাগরিবের পরে আমরা নিয়ত করলাম, যেহেতু মাগরিব হয়ে গেছে, একটু পরে আল্লাহ চাইলে এশার নামাজের আজান হবে, আমরা নাজলিসু হাত্তা নুসাল্লিয়া মাআকাল ইশা, এশা পর্যন্ত বসে থাকবো, এশার নামাজের সময় হবে, নিয়ত করছি আপনার সাথে এশা পড়ব, তারপর মসজিদ থেকে বের হব। নবীজি বললেন আহসানতুম, ভালো কাজ করছো। সুবহানাল্লাহ। অথবা বলছেন আও আসাবতুম, তোমরা সঠিক করছো। ফারাফা রাসাহু ইলাস সামা, মূল জায়গায় চলে আসছি, মন দিয়ে শোনেন। নবী মাথাটা আকাশের দিকে উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, বেশিরভাগ সময় আল্লাহ রাসূল মাথা আকাশের দিকে উঠাইতেন, এটা নবীর একটা অভ্যাস ছিল। মাথা আকাশের দিকে উঠায় নবী বললেন আন-নুজুমু আমানাতুন লিস-সামা, নবী বললেন এই নক্ষত্রগুলা আকাশের জন্য নিরাপত্তা, নক্ষত্র আকাশের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবাতিন নুজুম আতাস-সামাআ মা তুআদ, আকাশের নক্ষত্রগুলো যখন বিদায় নিবে, নক্ষত্র যখন চিরতরে বিদায় নিয়ে নিবে, আকাশের উপর ওয়াদা চলে আসবে, মানে আকাশ ফেটে যাবে, কিয়ামত ঘটে যাবে। নক্ষত্র যতদিন আছে আকাশের নিরাপত্তা আছে, নক্ষত্র ধ্বংস, আকাশ ধ্বংস। এরপরে কি বললেন দেখেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, শোনো আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুনা, আমি যখন বিদায় নিব আমার সাহাবীদের উপর একের পর এক বালা মুসিবত আসতে থাকবে, পরীক্ষা আসবে। ঠিকই নবী বিদায় নিলেন, বিদায় নেওয়ার সাথে সাথেই পরীক্ষা শুরু হয়ে গেল, কে হবে খলিফা, পরীক্ষা শুরু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কৌশলের সাথে এই পরীক্ষা তাড়াতাড়ি সামাল দিয়েছেন। তিনি সর্বপ্রথম তিনি দাঁড়ায় বায়াত হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন বিষয়টা সহজ হয়ে গেছে, মানুষ দলে দলে বায়াত হওয়া শুরু হয়েছে। এটা ছিল একটা পরীক্ষা, এটা বেশি কষ্টদায়ক ছিল না। কিছুদিন পরে একটা ভয়ঙ্কর পরীক্ষা, সেটা কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল বলে বসলো আমরা আর যাকাত দিব না, নবীর যুগে দিছি এখন আর দিব না। এই পরীক্ষায় আবু বকর সিদ্দিক নরম, এই নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠিন গরম হয়ে বললেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের কোনো ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো? অসম্ভব। যাকাত যারা দিবে না, একটা রশি দিতেও যদি অস্বীকার করে, যা নবীর যুগে দিত রশিকে, অর্থাৎ পশু দিলে সাথে রশিও দিত, যদি কেউ যাকাত দেওয়ার সময় রশিটাও না দেয়, আমি তার বিরুদ্ধে জিহাদ করব। তাহলে ফিতনা আসা শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে সামাল দিলেন দুনিয়াকে, তারপরেও তার শেষের দিকে ফিতনা আসলো, তিনিও শাহাদাত বরণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করার পর, তিনি শহীদ হওয়ার পর শাসন ক্ষমতা চলে আসলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হলেন। তার শেষের দিকে কি পরিমাণ ভয়ঙ্কর সাবাই ফিতনা দেখা দিল, যেই ফিতনা এক পর্যায়ে মুসলমানের মধ্যে গ্রুপিং পর্যন্ত চলে গেল। জলিলুল কদর সাহাবী আলী আর মুআবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাঝে আপনার কিছু বিষয়ে মতভেদ দেখা দিল। হযরত আলী আর মুআবিয়া তাদের মাঝে মতভেদ হয়ে গেল। আলী এবং আম্মাজান আয়েশা, জামাই এবং শাশুড়ির মাঝেও মতভেদ হয়ে গেল। একের পর এক পরীক্ষা। নবী বলেন আমি থাকা পর্যন্ত আমার সাহাবীরা নিরাপদ, আমি চলে যাব তাদের উপরেও পরীক্ষা আসবে। এবার কি বলে দেখেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুনা, আমার সাহাবীরা যখন বিদায় নিবে, আমার উম্মতের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, আস্তে আস্তে এক পর্যায়ে কিয়ামতের ছোট আলামত, এক পর্যায়ে বড় আলামত, পরিশেষে কিয়ামত হয়ে যাবে। তাহলে বলেন তো আমাদের জন্য সাহাবীদেরকে নবী কি বলেছেন? নিরাপত্তা। বলেন কি বলেছেন?
তো যাদেরকে নবী বললেন নিরাপত্তা, তাদের সমালোচনা করার কিভাবে দুঃসাহস করি? তাদের শুধু প্রশংসা করা যায়। বুঝে আসছিনি কথাগুলা? 6 নাম্বার, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কল্যাণ। বলেন, সাহাবায়ে কেরাম উম্মতের জন্য কি কল্যাণ? একটা হাদিস শুনলে অনেক সুন্দর একটা বিষয় শিখা যায়। as-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 3283 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি আবি কাইসালা। আচ্ছা, ছোট একটু মনে রাখেন, ওয়াসিলা কি নাম? ওয়াসিলা পুরা নাম ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি আবি কাইসালা, এটা হলো পুরা নাম। এই ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। এরপরে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। বুঝেন নাই মনে হয়? প্রথমটা বলছে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমাকে দেখেছে। 2 নম্বরে বললেন আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে এবং আমার সাহাবীদের সান্নিধ্য অর্জন করে তাবিঈ হওয়ার মর্যাদা অর্জন করছে। 3 নম্বর, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা তাদেরকে দেখছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। সুবহানাল্লাহ। তাহলে তাবে তাবিঈন। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবীরা থাকবে। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা তাদেরকে দেখেছে যারা আমার সাহাবীকে দেখছে। আল্লাহ জানে, বুঝছেননি? তাহলে সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ। সাহাবীরা কল্যাণ, তাবিঈগণ কল্যাণ, তাবে তাবিঈগণ কল্যাণ। অতএব এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীর পরে 3 যুগ যারা আছে, এই 3 যুগের ব্যাপারে কলম চালাইতে আর জবান চালাইতে বড় সতর্কতার সাথে চালাইতে হবে। এই 3 যুগের মধ্যেই আপনার আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল ইমামু মালিক রহমতুল্লাহ আলাই, এই বড় বড় ইমাম, তাদের ব্যাপারে আমাদের দেশের অনেক মানুষ, সাধারণ জনগণ এমনভাবে কথা বলে যেন তার খালাতো ভাই। ওনার মনে হয় যে একসাথে খেলছে ছোটবেলা। কি এভাবে বলে, তুমগো আবু হানিফা, মানে ওনার খালাতো ভাই, মামাতো ভাই। বড় সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। এলেমের এক এক পাহাড়, এক এক জাহাজ, এক এক হাস্তি, এক এক এর বড় বড় বাহাদুর যারা এলেমের জগতে, তাদেরকে আপনি এইভাবে বলেন, খুব সাবধান। আপনি কোথায় আছেন? সাবধান। সাহাবীদের ব্যাপারে জবান নিয়ন্ত্রণ, তাবিঈদের ব্যাপারে জবান নিয়ন্ত্রণ, তাবে তাবিঈদের ব্যাপারে জবান বড় নিয়ন্ত্রণ রাখতে হবে, কলম নিয়ন্ত্রণ রাখতে হবে। এগুলো আজকে 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, সাহাবীদের মর্যাদা, তাবিঈদের মর্যাদা, তাবে তাবিঈদের মর্যাদা রক্ষা করার হুকুম আল্লাহ রাসূল আমাদেরকে করছে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2363 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন জাবিয়া নামক জায়গায় দাঁড়িয়েছে। ওমর ইবনুল খাত্তাব, হাদিসের মূল বর্ণনাকারী সাহাবী জাবির ইবনে সামুরা। তো তিনি বলেন যে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর জাবিয়া নামক একটা জায়গায় দাঁড়াইছে। দাঁড়ায় বললেন, এই শোনো মানুষ, আমি যেভাবে তোমাদের সামনে দাঁড়িয়েছি, একদিন নবীজি এইভাবে আমাদের সামনে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর নবীজি বলেছেন, ইহফাজুনি ফি আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও পৃথিবীর মানুষ,
আমার সাহাবীদের মর্যাদা রক্ষা করবা, সাহাবীদের পরের যুগ যারা তাদের মর্যাদা রক্ষা করবা, তাদের পরের যুগে যারা তাদের মর্যাদা রক্ষা করবা। সাহাবীদের মর্যাদা রক্ষা করা, তাবিঈদের মর্যাদা রক্ষা করা, তাবিঈদের মর্যাদা রক্ষা করার হুকুম আল্লাহ রাসূল করে গিয়েছেন। আমরা তাদের সমালোচনা করতে পারি না, আমরা শুধু প্রশংসা করতে পারি। প্রিয় ভাইয়েরা, এলাকার ওলামায়ে কেরাম আছেন অনেক, জানি না এদিকের কি হালাত সাধারণ জনগণের মাঝে। অনেক সাধারণ জনগণ কোনো পাল্লায় পড়ে বড় বড় ইমামদের নাম এমনভাবে বলে মনে হয় যে ওনার সাথে ছোটবেলায় খেলছে। জানি না এইসব ফেতনা দিকে আছে কিনা। খুব সতর্ক, আল্লাহর হস্তে খুব সতর্ক থাকেন। এগুলো 7 নম্বর আলোচনা। 8 নম্বর আলোচনা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমার সাথে বলেন। সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। বলেন তো আবার, সাহাবীদেরকে গালি দেওয়া। জোরে বলবেন, সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত নাম্বার 1, যেই ব্যক্তি সাহাবীকে কখনো গালি দিবে সাথে সাথে বলবেন, ভাইয়া তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সব মানুষের অভিশাপ। কোনোদিন যদি কাউকে দেখেন সাহাবীদেরকে গালি দেয়, সাথে সাথে বলবেন হাদিসের ভাষ্য অনুযায়ী তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 8715 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দিল, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর ফেরেশতাদের অভিশাপ, তার উপর সকল মানুষের অভিশাপ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর হস্তে সাহাবীদের ব্যাপারে কোনো নিন্দা এই জাতীয় শুনবেন বা করবেন, এটা কল্পনায় আইনেন না, এটা মাথায় আইনেন না। এই বিষয়ের গুরুত্বটা আলেমরা খুব বেশি বুঝতেছে, এখানে যারা আছে না তারা এই বিষয়গুলো বুঝতেছে। তো আপনারা সাধারণ যারা, আপনারা বুঝতেছেন না, আপনাদেরকে অনেক মানুষ সাহাবীদের ব্যাপারেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এমনও হবে দেখবেন, যখন কোনো আমল আপনি তার অনুযায়ী করবেন না, তখন আপনার বলবেন, ভাই এই আমল তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে, তখন আপনাকে কি বলবে জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো সাহাবী হইল? নাউজুবিল্লাহ। আমি তো কম কইছি, আপনি জানেন হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এত ভয়ঙ্কর কথা বলছে, একদম মুখ দিয়া বলছে, মানে যেটা আমি মুখে আনতে পারতেছি না। কারণ ওই আমাদের হানাফি ফিকহের গোরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কেন উনি নাম, ওনার নাম, এই জন্য ওনার ব্যাপারে এমন ভয়ঙ্কর মন্তব্য আছে অনেকের, যা মুখে আনতে পারতেছি না। এই জন্য খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা, 3673 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গালি দিতে নিষেধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, আমাদের কেউ মনে করেন উহুদ পাহাড়টা যত বড় এই পরিমাণ স্বর্ণ দান করছে। নবীজি বলেন, মা বালাগা বুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবী এক মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছে, অথবা এর অর্ধেক সামান্য কিছু দান করার যেই সওয়াব, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য অংশের সওয়াব পাবে না। ওই পর্যন্ত বুঝতে, আমি কারে নিয়ে সমালোচনা করি? আল্লাহ হেফাজত করেন। দৃষ্টান্ত নাম্বার 3, 3, 4, 5 মন দিয়ে শোনেন। দৃষ্টান্ত 3, 4, 5টা মন দিয়ে শোনেন। দেখেন, দৃষ্টান্ত নাম্বার 3, তাখরিজু শরহিত তাহাবিয়া কিতাবের নাম, 693 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। আল্লাহ রাসূলের একজন সাহাবী নবীর সাথে শুধু বসে ছিল আপনার,
মানে এমন না আমল করছে, এমনি মনে করেন নবীর পাশে বসছে, নবী এক মজলিসে আছে, উনি হয়তো নবীর পিছনে বসা, ডানে বসা, বামে বসা বা সামনে বসা, অথবা বিশাল বড় মজলিসে তিনি শুধু এক জায়গায় বসে রয়েছে আর নবীজির খালি একটু দেখছে, বাস, কোনো আমলও করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে নবীর মজলিসে একজন সাহাবী শুধু এমনিই তার উপস্থিতি সামান্য সময়, তোমাদের কেউ 40 বছর ইবাদত করার চাইতেও তার ওই সামান্য উপস্থিতি আল্লাহর কাছে আরো দামি। কার সমালোচনা করি? দৃষ্টান্ত নাম্বার 4, আগেরটা তো বললাম 40 বছর, 4 নাম্বার দৃষ্টান্তে কি বলে দেখেন, ইবনে মাজাহ 162 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহ, তোমাদের কেউ সারা জীবন, আগেরটা বলছে 40 বছর, এটা বলতেছে সারা জীবন ইবাদত কইরা যেই সওয়াব কামাই করবা, একজন সাহাবী নবীর আশেপাশে সামান্য সময় ঘুরছে, ইবাদত বন্দি করার শুধু একটু নবী সামনে ছিল সামান্য সময়, তোমাদের সারা জীবনের ইবাদতের চাইতে তার সেই সামান্য উপস্থিতি আল্লাহর কাছে আরো দামি। 5 নাম্বার দৃষ্টান্তটা আরেকটু শুনেন, এটা আরো হয়রান হওয়া দৃষ্টান্ত। আমরা বয়স পাই কত? গড়ে 60-70, বাকি হাদিস দ্বারা বোঝা যায় নবী বলছে আমার উম্মতের গড় পড়তা বয়স হবে 70 থেকে 60। আমরা বাংলায় কি 70 থেকে 60 বলি না 60 থেকে 70? কিন্তু নবী বলছে 70 থেকে 60। হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের গড় পড়তা বয়স কমবে, বাড়বে না, তাই নবী বলছেন আমার উম্মতের বয়স হবে 70 থেকে 60। এখন বলেন নূহ নবীর হায়াত, এই হায়াত কি এখন কেউ পায়? 1000 বছরের উপরে হায়াত। তাহলে নূহ নবীর বয়স মনে করেন কেউ পাইছেন আপনাদের? কেউ, কথার কথা, কেউ নূহ নবীর বয়স আল্লাহ তারে দিস, আর সেই পরিমাণ ইবাদত করছে যে 1000 বছরের বেশি ইবাদত করছে যিনি নূহ নবীর হায়াত পাইছে। নবীর একজন সাহাবী নবীর সামনে গেছে, মন দিয়ে শোনেন, যখন নবী রাগান্বিত ছিল ওই সাহাবীর উপর, নবী রাগ করে আস, নবীজির কাছে গেছে, এমনি সাহাবী কিন্তু নবী কোনো কারণে তার উপর রাগ করছে। তাহলে কি বোঝা গেল? সাহাবীর উপস্থিতিটা নবীর সামনে খুশি অবস্থায় না রাগের অবস্থায়? রাগের অবস্থায়। একটু বুঝছেন তো কথাটা? এবার হাদিসটা শুনেন। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 7256 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো রিয়াহ ইবনুল হারিস। আচ্ছা, একজন বর্ণনাকারী মনে করেন, সাধারণ যারা আছেন আপনারা, তিনি বলেন আমি কুফার মসজিদে বসা, নবীর এক সাহাবী নাম মুগীরা ইবনে শুবা, তার পাশে আমি কুফার মসজিদে বসা। নবীর সাহাবী মুগীরা ইবনে শুবার কাছে আসলেন নবীর আরেক সাহাবী, তার নাম সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। একটু খালি মনে রাখেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মুগীরা ইবনে শুবার কাছে আসছে। তাহলে মুগীরা ইবনে শুবা বসা, তার কাছে নবীর আরেক সাহাবী আসছে, তার নাম সাঈদ ইবনে যায়েদ। সামনে কুফার জনগণ আছে। তাহলে দুই সাহাবী একসাথে বসা, একজন এভাবে হেলান দিয়ে আছে, পায়ের কাছে আরেক সাহাবী বসা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত শোয়া অবস্থায়, আর তার পায়ের কাছে খাটের উপরে বসা আছে আরেক সাহাবী। হাদিসের ভাষ্য ওয়া জালাসা ইনদা রিজলিহি আলাস সারির, আরেক বর্ণনায় আকআদাহু ইনদা রিজলিহি আলাস সারির। মুগীরা ইবনে শুবা নবীর আরেক সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানায়া ওই পায়ের কাছে বসায়া দিছে খাটের উপর, বসো। তো বৈশা দুই সাহাবী বসা। ইতিমধ্যে কুফার এক লোক আসছে ওই মজলিসে, কুফার এক লোক, ওই লোকটার নাম কাইস ইবনে আলকামা। কি নাম? এই লোক আইসা কি শুরু করছে? সাব্বা ফাসাব্বা, গালি দেওয়া শুরু করছে। এই লোক এখানে আইসা শুধু শুধু গালি দিতেছে। তো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা মাইয়া সুব্বু, এই লোকটা কারে গালি দেয়? তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াসুব্বু আলিয়া, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। সে কাকে গালি দিতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা আরা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাব্বুনা ইনদাকা ফালা তুনকিরু ওয়ালা তুগাইয়িরু, আপনার সামনে নবীর একজন সাহাবীকে গালি দেয়, কিছু বলতেছেন না কেন? তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি নবীকে বলতে শুনেছি, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ওয়া সাকাল হাদিস। তিনি বলেন আমি নবীকে বলতে শুনেছি আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, ওসমান জান্নাতে, আলী জান্নাতে। নবীর জান্নাতি সাহাবীকে সে কিভাবে গালি দেয়?
নবী যার ব্যাপারে বলছে সে জান্নাতে, এই সাহাবীকে সে গালি দিচ্ছে। এরপরে তিনি বলেন, শোনো, লামাশহাদু রাজুলিম মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ফীহি ওয়াজহুহু খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা ওয়ালাউ উম্মিরা উমারা নূহ। তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও, সাঈদ ইবনে যায়েদ বললেন, তোমাদের কেউ যদি নূহ নবীর হায়াত পাও আর এই পরিমাণ তুমি ইবাদত করলা, নবীর একজন সাহাবী নবীর মজলিসে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে নবী তার উপর রাগান্বিত, এই রাগের অবস্থায় নবীর সাহাবীর উপস্থিতির মর্যাদা এত বেশি, তুমি নূহ নবীর হায়াত পাওয়ার পরেও যদি এত বছর ইবাদত করো, এই তোমার এই ইবাদতের চাইতেও নবীর রাগের অবস্থায় সাহাবীর উপস্থিতির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। খুশির অবস্থার কি হবে? তুমি যদি নূহ নবীর হায়াত পাও, নবীর এক সাহাবী, নবী রাগ করে আছে তার উপরে, কিন্তু সাহাবী রাগ করে আছে, কোনো কারণে রাগ করছে, এই যে রাগের অবস্থায় নবীর সাহাবী নবীর সামনে আছে, এই সাহাবী হওয়ার যোগ্যতাটা, এই সামান্য উপস্থিতি তোমাদেরকেও নূহ নবীর পরিমাণ বয়স পায় আমল করবা, এর চাইতেও এটার ফজিলত আল্লাহর কাছে আরো বেশি। বলেন, সমালোচনা করব কখনো? তাদেরকে শুধু কি করতে পারি আমরা? প্রশংসা, সম্মান, তাদেরকে সবসময় আমরা প্রশংসা করব। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ মুসলিমের বর্ণনা 3022 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনাকে ডাকলেন। ভাগিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন কি চারদিকে শুধু সাহাবীদেরকে গালাগালি শুরু হয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনাকে বললেন, ইয়াবনা উখতি, ও ভাগিনা, কি খবর? উমিরু আইয়াস্তাগফিরু লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। উল্টা ফাসাব্বুহুম, তারা দেখি খালি গালি দেয়। মানুষকে, আমাকে, আপনাকে বলা হয়েছে আমরা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে খালি ক্ষমা প্রার্থনা করি। ওই যে আল্লাহ শিখিয়ে দিছে না 28 নম্বর বারায়, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ দোয়া শিখিয়ে দিছে যে সাহাবীরা যারা ঈমানে আমাদের চেয়ে অগ্রগামী, তাদের জন্য শুধু ক্ষমার দোয়া করব, তাদের ক্ষমা মানি, তাদের মর্যাদা যেন আল্লাহ জান্নাতে খালি বাড়াইতে থাকে। আম্মাজান বলেন, কি হইল মানুষের? আল্লাহ বলছে, নবী বলছে তারা যেন সাহাবীদের জন্য ক্ষমা চায়, উল্টা তারা দেখি সাহাবীদেরকে গালি দেয়। দৃষ্টান্ত নাম্বার 7, আজকে জুমার নামাজ যারা পড়ছেন, আশা করি সবাই পড়ছেন, জুমার নামাজের দ্বিতীয় খুতবা প্রত্যেক জুমায় দেখবেন খতিব সাহেব পড়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বা'দি, পড়েনি? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এরপরে কিছু বইরা ওই যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, শেষে বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, মানে আপনারা দৌড় দিয়ে এসে জামাতে দাঁড়ান। ফাজকুরুনি আযকুরকুম মানে কি? মানে খুতবা শেষ, জামাতের সময় হয়ে গেছে। এজন্য হুজুররা বুদ্ধি কইরা এই জিকিরের আয়াত অন্যান্য যেগুলো আছে এগুলো মাঝে মাঝে পড়বেন। ফাজকুরুনি একদিন, আরেক জুমায় আরেক জিকির সংক্রান্ত আয়াত, আরেক জুমায় আরেকটা, যেন ওই যে যারা ধোকাবাজ বাহিরে দাঁড়ায় থাকে জায়নামাজ নিয়ে আর খালি কথা কয়, খুতবা না শুই না, যারা অপেক্ষা থাকে ফাজকুরুনি কখন কইব আর দৌড় দিমু, এগুলারে বুঝাইবেন চান্দু ফাজকুরুনির অপেক্ষায় থাকলে হবে না। এখন জিকির সংক্রান্ত অন্যান্য আয়াত আমি পড়বো, তুমি এই চিন্তা থাইকো না আমি কখন খুতবা শেষ করব, আগে থেকে আসো খুতবা শোনো। না, আমাদের দেশে ফাজকুরুনি মানি দৌড়। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। চিন্তা করেন, প্রত্যেক জুমায় খতিব সাহেব দ্বিতীয় খুতবায় শোনায় দিচ্ছে, এই আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বা'দি, আমার বিদায়ের পরে আমার সাহাবীদেরকে তোমরা নিশানা বানাও না, তাদেরকে লক্ষ্যবস্তু বানাও না। আমার সাহাবীদের দিল বড় সাফ, তাদের মন বড় সাফ, তাদেরকে লক্ষ্যবস্তু বানাও না, তাদেরকে নিশানা বানাও। এবার কি বলে দেখেন, ফামান আহাব্বাহুম ফাবিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم
فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا وقال تعالى وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى وقال رسول الله صلى الله عليه وسلم النجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمنة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني চকপাড়া আজুগি চালা ইমাম উলামা পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি মাওলানা মুফতি আব্দুল মজিদ সভাপতি চকপাড়া আজুগি চালা ইমাম উলামা পরিষদ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মুনিরুল ইসলাম গাজীপুরি মোহতামিম জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম কওমি মাদ্রাসা আনসার রোড মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি আবু রাহাত অর্থ বিষয়ক সম্পাদক চকপাড়া আজুগি চালা ইমাম উলামা পরিষদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহির ১৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ১৯ পারার ২০ পৃষ্ঠা সূরাতুন নামলের ৫৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ মুসলিম হাদিসের কিতাব, এই কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। এই মাস আরবি মাস মুহররম মাস। মুহররম মাসের গুরুত্বটা আমাদের কাছে বিভিন্নভাবে, যেমন এই মাসের একটা দিন আছে 10ই মুহররম। এইটাকে কেন্দ্র করে আমরা 10 তারিখের আগে যা করার করি, এরপরে অনেকে ভুলে যাই 10ই মুহররম শেষ মানে মুহররম মাস শেষ।
কিন্তু বাস্তবতা হলো মুহররম মাস পুরাটাই রোজা রাখার মাস। আপনি চাইলে কালকেও রাখতে পারেন। মুহররম মাসে রোজা রাখার অনেক ফজিলত। হাদিসের কিতাব তিরমিজি 741 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1126 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আসছে, এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন? রমজানে তো রাখতেই হবে ফরজ রোজা, রমজান ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, তুমি যেই প্রশ্ন আমাকে করলা, এই জাতীয় প্রশ্ন এক ব্যক্তি ছাড়া আর কাউকে করতে দেখি নাই। এক ব্যক্তি নবীরে এই প্রশ্নটা করছে, তুমি আমারে যে প্রশ্ন করছো। তো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, তুমি যদি রোজা রাখো রমজান ছাড়া অন্য কোনো মাসে, তাহলে মুহররম মাসে রোজা রাখো। এখন বলেন মুহররম মাস কি শেষ? বলছে মুহররম মাসে রোজা রাখো। সহিহ মুসলিমের বর্ণনা 2645 নম্বর হাদিস এবং 1163 নম্বর হাদিস মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা রাখাটাই ফজিলত। ও আফজলুস সালাত বাদাল ফরিদতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তো এই হলো মুহররম মাস, এখনো শেষ হয় নাই, রোজা রাখা যেতে পারে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, নিশ্চয়ই আল্লাহর কাছে, আল্লাহর বিধান মতে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা 12 মাস। মাসসমূহের গণনা 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? এটা হাদিসে আছে, সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3 মাস আবার ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস ধারাবাহিক। 4 নাম্বার ওয়া রজব, আরেকটা হলো রজব মাস। মাইকম্যান ভাই ইকু টিকু কিচ্ছু দিয়েন না, আলাদা আওয়াজ দিয়েন না, ইকু ফিকু আলাদা কোনো আওয়াজ দিবেন না, নরমাল। এই আমার নাম আরিফ বিন হাবিব, আমি যেরকম কথা কইতেছি এখন মাইকে যেমন এটাই শোনা যায়, আলাদা করেন না, আমি যেন মাইকে থাকি। অনেক সময় মাইকে এমন আওয়াজ করে মনে হয় যে কোন হুজুরে যে ওয়াজ করে আপনার বুঝবেন, এটা অমুক হুজুর গিয়ে দেখবেন না, এটা উনি না আরেকজন, এরকম। তা আমি যেটা এটাই যেন থাকে বাহিরে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক।
জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব মাস। এই 4 মাসের মধ্যে একটা হলো মুহররম মাস, যেটার ফজিলত অর্জন করতে চাইলে এখনো আমরা অর্জন করতে পারি, রোজা রাখতে পারি। তবে আমার আপনাদের সামনে আজকে আলোচনা করার বিষয় এটা না, মুহররম মাস নিয়ে আলোচনার বিষয় না। বাকি মুহররম মাসকে কেন্দ্র করে কিছু বিষয় মুসলমানদের মাঝে আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এর মধ্যে 10ই মুহররমের বিষয়টা, এটা যে আমাদের নবী দুনিয়াতে আসার পরে চর্চা শুরু হয়েছে এমন না, এটা পৃথিবীতে অনেক আগে থেকে চর্চা 10ই মুহররম। তবে আমাদের বাংলাদেশি যারা, আমাদের কাছে 10ই মুহররমের চর্চা বলতেই বুঝি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এখানে মনে রাখতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শহীদ হওয়ার কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। বাংলাটা বুঝছেন? শাহাদাতের কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি শহীদ হওয়ার কারণে অন্য শাহাদাতের চাইতে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। কারণ এই দিনে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ ঘটিয়েছেন। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন যেই দিন, এই দিন এই মুহররমের 10 তারিখ। তো বলেন, মুসা নবীকে আমাদের নবীর পরে না অনেক আগের নবী? সহিহ বুখারী 2004 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا, নবীজি বললেন এটা কি? তখন ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, ফলে মুসা নবী 10ই মুহররম শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখা শুরু করছে। তো 10ই মুহররমের রোজা অনেক আগে থেকে। এই হলো আপনার 10ই মুহররমের আলোচনা, এটা আগে থেকে আলোচনা। তাহলে কি শিখলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মুহররমের 10 তারিখের মর্যাদা নতুন করে বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ অনেক বেশি বাড়ায় দিয়েছে। তো মুহররম মাস আসলে 1 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা নিয়ে আলোচনা হয়, এটা একটা বিষয়। 2, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে যারা যারা দায়ী, এর মধ্যে অন্যতম প্রধান একজন আসামির নাম ইয়াজিদ। ইয়াজিদ জালেম, তার জুলুম সম্পর্কে আলোচনা করা যেতে পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরেকজন আছে শিমার, তাদের ব্যাপারে আলোচনা করা যাবে, এরা জালেম। এ হলো 2 নাম্বার। 3, ইয়াজিদের জুলুমকে কেন্দ্র করে তার বাবা নবীর সম্মানিত জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করা, এটা অন্যায়, এটা হারাম। কথাটা বুঝছেন তো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে এর মধ্যে অন্যতম একজন প্রধান হুকুমদাতা আসামি ইয়াজিদ। যদিও ইয়াজিদকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করা হয় না, ইয়াজিদ ও জালেম, জুলুম করেছে সন্দেহ নাই। তবে ইয়াজিদের জুলুমকে কেন্দ্র করে তার বাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী এবং ওহির লেখক এবং প্রায় 60টার বেশি হাদিস বর্ণনাকারী একজন সাহাবীকে সমালোচনার পাত্র বানানো যাবে না। তিনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মাথায় আসছে আপনাদের যে হুজুর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উনিও, এটা আমাদের মাঝে একটা বিষয়।
আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী শুনলেই বুঝি 10 জন সাহাবী। আসলে 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বা জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী মানি হলো নবীজি অনেক সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিছে, এর মধ্যে এক হাদিসে 10 জনের নাম বলছে। এক হাদিসে একসাথে কয়জনের নাম বলছে? ওই 10 জনের নাম এক হাদিসে বলে দেওয়ার কারণে তাদের উপাধি হয়ে গেছে, তাদের পরিচিতি হয়ে গেছে দুনিয়াতে আশারায়ে মুবাশশারা, মানে একসাথে 10টা নাম বলছিল নবীজি, ওই 10 জনও জান্নাতি, এজন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। বাকি এই 10 জন ছাড়াও অসংখ্য বিক্ষিপ্ত হাদিসে নবী বলেছেন অমুকে জান্নাতি, তারা জান্নাতি, এই দলটা জান্নাতি, এরকমও বলছে। আমি মূল আলোচনায় এবার ঢুকি। তাহলে কয়টা আলোচনা হলো? 3টা। একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া, তার শাহাদাত আমাদেরকে ব্যথিত করে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, পানি বন্ধ করে দেওয়া, কারবালার প্রান্তরে ছোট্ট মাসুম বাচ্চাকে পানি পান করতে না দেওয়া, নিঃসন্দেহে এগুলো জুলুম, কোনো সন্দেহ নাই। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে জালেমদের জুলুম সম্পর্কে আলোচনা হবে, তার পবিত্র শাহাদত সম্পর্কে আলোচনা হবে। বাকি এই বিষয়ে কেন্দ্র করে রসুলের একজন জলিলুল কদর, একজন জান্নাতি সাহাবীর সমালোচনা করব না, শুনবো না। বুঝতে পারছেন তো? এই হলো তৃতীয় বিষয়টা। এই জন্য আজকে আপনাদের সামনে আমার মূল আলোচনার বিষয় সাহাবীদের সমালোচনা করা হারাম। বলেন কি? সাহাবীদের সমালোচনা করা? আমি মূল আলোচনায় ঢুকতেছি। আলোচনার শুরুতে একটা ভূমিকা হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে রাখবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথাটা আমরা পড়াশোনা করব, আমরা মিলেমিশে মনে রাখার জন্য পড়বো। আগে আমি একটু বলি, আপনারা শোনেন। একটা কিতাব আছে, নাম মুখতাসারু তারিখি দিমাশক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাব কয়েক খণ্ডে, এর 3 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। বক্তব্যটি হলো, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন, ইসলাম হলো একটা বাড়ির মতো, এই বাড়ির একটা দরজা আছে। তাহলে বলেন তো, ইসলাম কিসের মতো? একটা বাড়ির কি আছে? দরজা আছে। ইমাম শাফি বলেন, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো নবীর সাহাবীগণ। একটু আগে আমি আইসা মসজিদে ঢুকছি, মসজিদের দরজা ছিল বন্ধ। আসা মাত্র একটা ছেলে দরজা খুলে দিছে, তার মানে দরজা দিয়ে মসজিদে ঢুকতে হবে। আমরা ভিতরে নামাজ পড়লাম, এশার সালাত আদায় করলাম, তখন 2 দরজা বন্ধ রাখছে যেন মানুষ না যায়। আবার আপনাদের এই মঞ্চে আসলাম, বলেন তো দরজা খুলে না বন্ধ করে আসছি? দরজাটা খুলতে হয়েছে, তারপর আমি বের হয়েছি। ইসলাম নামক এই ঘর বা বাড়ি, এই বাড়ির একটা দরজা আছে, এই বাড়ির দরজা হলো সাহাবী। ইসলাম নামক ঘরে ঢুকতে হলে সাহাবী লাগবে। কারা লাগবে? তো তাদের যদি সমালোচনাই করেন তো ঘরে ঢুকবেন কেমন? তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, যেন আগামীকাল আরো 10 জনকে শিখাইতে পারেন ইসলাম কিসের মতো? একটা বাড়ির মতো। এই বাড়ির কি আছে? এই দরজা দিয়ে ইসলাম নামক ঘরে ঢুকতে হলে দরজার নাম কি? এবার ইমাম শাফি কি বলে দেখেন, ফামান আদাস সাহাবা ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার। যে ব্যক্তি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, সে কেমন যেন ঘরের দরজা ছিদ্র করে ঘরে প্রবেশ করতে চায়। যে ব্যক্তি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, আর সাহাবী মানে হলো ইসলাম নামক ঘরের দরজাকে কষ্ট দেওয়া, নবীর সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজা ছিদ্র করে ডাকাতের মতো ইসলাম নামক ঘরে প্রবেশ করার চেষ্টা করা। বলেন তো, দরজা ছিদ্র করে কি ভদ্র মানুষ প্রবেশ করে? হ্যাঁ, দরজা ছিদ্র করে। আর ভদ্র মানুষ তো দরজা ছিদ্র করে ঢুকবে না, উনি সুন্দরভাবে ঢুকবে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন ইসলাম কিসের মতো? বাড়ির কি আছে? এই দরজা কারা? যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, তারা কেমন যেন দরজা কি করে? আল্লাহ আমাদেরকে ইসলাম নামক ঘরের দরজা ছিদ্র করার নামক অপরাধ থেকে হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় ঢুকি। প্রথম কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহি 18 নম্বর আয়াত, 26 পারা 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন,
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী, যারা আপনার কাছে গাছের নিচে আপনার কাছে বায়াত হয়েছে, আপনার সাহাবীরা, তাদেরকে জানায়া দেন অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। ভাই, আমি আপনাদেরকে সরল মনে জিজ্ঞাসা করতে চাই, যাদের প্রতি আমার রব খুশি তাদেরকে নিয়ে আমার সমালোচনার কি আছে? যাদের প্রতি আমার রব খুশি তাদের সমালোচনা করার কি যোগ্যতা আমার? তা আল্লাহ তাআলা বলেন, যারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের কি খবর, কি ব্যথা, কি কথা সব আল্লাহ জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, নবী জানায়া দেন আল্লাহ তাদের উপর সাকিনা, প্রশান্তি নাজিল করছে। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করেছেন। তাহলে এক নাম্বার আজকের আলোচনা শিখলাম, সাহাবীদের প্রতি খুশি কে? অন্য আয়াতে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। দুই দলের প্রতি খুশি, আল্লাহ সাহাবীদের প্রতি খুশি আর সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। দেখেন, রব যার প্রতি খুশি, যারা রবের প্রতি খুশি, আমাদের কি টেনশন তাদেরকে নিয়ে বলেন? আমরা তো তাদের শুধু প্রশংসা করতে পারি। রব যাদের প্রতি খুশি আমরা তাদের শুধু প্রশংসা করতে পারি যে রব তাদের প্রতি খুশি। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। আপনারা আজকে এসে পড়ছেন, আমিও বললাম, কই আমগো রুকু সেজদার তো প্রশংসা আল্লাহ করেনি। আমগোটা কবুল হয়েছে কিনা এই টেনশনই তো সারা জীবন থাকতে হয়, যে আমার রুকু কবুল হলো কিনা, আমার সেজদা কবুল হলো কিনা, এই টেনশনে থাকতে হয় যে এসা পড়ছি, কে জানে কি পড়ছি, কবুল হয়েছে কিনা। আর আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদের রুকু সেজদা গুলা এগুলা আপনি একটু দেখবেন, তাদের রুকু দেখবেন, তাদের সেজদা দেখবেন, তারা রুকু সেজদার মাধ্যমে আমি আল্লাহর ফজিলত আর সন্তুষ্টি কামনা করে। অথচ আমার আপনার রুকুর মধ্যে কত দুনিয়াবি টেনশন ঢুকে। রুকুতে গেলে দোকানের কথা, সেজদায় গেলে জমি জমার কথা, কত কিছু। আর আল্লাহ বলে, নবী আপনার সাহাবীরা রুকু সেজদা করে আমার থেকে ফজিলত আর আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। 26 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহি 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা তার সাথে আছে মানে সাহাবীরা, তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, সাহাবীরা আপোষের প্রতি সদয়, তারা আপোষের প্রতি বড় দয়া রাখে, মায়া রাখে, মহব্বত রাখে। এরপরে কি বলে দেন, তারাহুম রুকআন সুজ্জাদা, নবী আপনি সাহাবীদেরকে দেখবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায় দেখবেন। জানেন তারা রুকু সেজদা কেন করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে ফদলান আল্লাহর অনুগ্রহ চায়, ওয়ারিদওয়ানা আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করে বলে, তারা রুকুর মাধ্যমে, তারা সেজদার মাধ্যমে আমি আল্লাহর অনুগ্রহ চায়, আমার সন্তুষ্টি চায়। হাবিব তারা হলো আপনার সাহাবী। বলেন, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? তো তাদের শুধু আমরা প্রশংসাই করতে পারি, হ্যাঁ? এরপরে আল্লাহ বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, নবী আপনার সাহাবীরা কেমন জানেন? তাদের চেহারার মধ্যে আপনি আলামত দেখবেন, সেজদার চিহ্ন দেখতে পাবেন। এগুলো আজকে 2 নাম্বার আলোচনা। তাহলে 1 নাম্বার